সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে 2 রকমের কুড়মুড়ে বাদাম ডাল ভাজা রেসিপি। এর জন্য প্রথমে আমি ডালগুলোকে 1 কাপে চায়ের কাপে মেপে 1 কাপ ডাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা সারা রাত্রি ভেজানো আছে। দেখে বুঝতে পারছেন ডালগুলো কিন্তু অনেকটা ফোলা ফোলা হয়ে গেছে। এখন এটাকে আমি জলটা ভালোভাবে নিংড়ে এটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, যাতে জলটা ভালোভাবে নিংড়ে যায় সেটা চেষ্টা করতে হবে। জলটা যতটা বেশি নিংড়াবে তত কাপড়ের মধ্যে এটা কিন্তু লাগবে না, ভাজার সময় এটা সুবিধা হয়। এখন জলটা ভালোভাবে নিংড়ে নিই ছাঁকনির মধ্যে। এখন একটা টাওয়াল নিয়েছি, টাওয়ালের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দিলাম। চাইলে এখানে আপনার একটু রোদ্রে রেখে দিতে পারেন, যাতে এখানে একেবারে ড্রাই না হয়ে যায়। জাস্ট জলটা শুকিয়ে গেলে কিন্তু এটা উঠে নিতে হবে। আমি এখানে মোটামুটি 5 মিনিট মতো রোদ্রে এরকম রেখেছিলাম। এটা অনবরত আমি নাড়তেছিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। উপর থেকে কিছুক্ষণ আবার একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে আমি মুছে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, রোদ্রে বেশি ড্রাই না হয়ে যায়। তাই এটাকে আমি এরকমভাবে রোদ্রের মধ্যে করে নিচ্ছি। এটা আপনারা চাইলে ছায়ের মধ্যে কিংবা ফ্যানের মধ্যে কিছুক্ষণ এটা রেখে দিতে পারেন। এটা কিন্তু একেবারে হাতের মধ্যে কিন্তু আর জল লাগছে না, একেবারে শুকিয়ে গেছে। এখন একটা আমি বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এখানে কিছু এখন মশলা অ্যাড করবো আমি। এখন বাটির মধ্যে নাও হয়ে গেছে, এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি লবণ, বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর নিচ্ছি হিং, হিংটা দিলে এখানে আর একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায়। আর দিয়ে দিলাম বিট লবণ, বিট লবণটা অবশ্যই দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ভাজার পরে যে একটা কালার আসে, সেই কালারটা কিন্তু খুব সুন্দর আসে। চাইলে আপনারা এখানে আর দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে মেয়ে জেদ করছে বলে এখানে লোকাল এটা ব্র্যান্ডেড জলজিরা আছে, সেটা আমি ব্যবহার করেছি। চাইলে আপনার এখানে ম্যাগির মশলা, গরম মশলা সেগুলোতে ব্যবহার করছি। চাইলে এটা এক্সট্রা ম্যাগির মশলাটা ব্যবহার করতে পারেন। আমি ম্যাগির মশলা অল্প পরিমাণে, গরম মশলা অল্প পরিমাণে দিয়ে এটা মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবে। এখানে শুকনো সবগুলো উপকরণ মিশাতে হবে। এইদিকে ওভেনে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, হাতের সাহায্যে এখানে দেখে নিলাম। এখন বাদামটাকে আমি সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা ভিডিওটা যদি আমার দেওয়া হয়নি, এটা মাখিয়ে নেওয়ার পরে মোটামুটি 10 মিনিট পরে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কয়েকটা দানা দিয়ে এখানে আমি দেখে নিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ভেসে আসছে। এখন ওটা উঠিয়ে নিয়ে আমি 1 মুঠো মতো তেলের মধ্যে দিয়ে এটা এখন একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে একেবারে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর দিকটা তাড়াতাড়ি কালার চলে আসে, ভেতর দিকটা একেবারে ক্রিপসি হয় না। এটা ভাজার সময় সবসময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। আমি কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন দেখে বুঝতে পারছেন ডাল যেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু উপর দিকে ভেসে গেছে। প্রথমে দেওয়ার সময় কিন্তু নিচের দিকে সবগুলোই ছিল, এখন যেগুলো ভাজা হচ্ছে সবগুলো উপর দিকে চলে আসছে। এখন ছাঁকনির সাহায্যে ভালোভাবে জলটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে যেগুলো ভাজা হচ্ছে সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে পুরো আমি ডালটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে একই রকমভাবে আমি ডালগুলো আবার দিয়ে দেবো। একই রকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এখন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা এখানে আমি ব্যবহার করেছি, যেহেতু ভাজার মধ্যে কিছুটা তেলের মধ্যে চলে গেছে, তাই এক্সট্রা আবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করে যে মশলাটা রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা রেখে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো। এটার মধ্যে এরকমভাবে দিয়ে খেলে কিন্তু এটা টেস্ট বেশ ভালো হয়। এরকমভাবে দোকানে যেমন আমরা কিনে খাই ঠিক তেমনভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এরপরে চলে আসছি আমি মুগ ডালের রেসিপি নিয়ে। মুগ ডাল একই রকমভাবে একই প্রসেসে তৈরি করে নেব। ওটা বাদাম ডাল আছে, এটা মুগ ডাল দিয়ে তৈরি করে নেব। মুগ ডালটাকে একই রকমভাবে 1 কাপ, আমি চায়ের কাপের মেপে 1 কাপ নিয়েছিলাম। সে ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখে একই রকমভাবে ছেঁকে নিলাম। আমি পুরোপুরি এখন ভিডিওটা এখানে দেখাইনি। ডালটা কিন্তু এরকমভাবে ভিজতে ভিজতে সেদ্ধ হয়ে গেছে, জলটা ভালোভাবে নেবে না। একই রকমভাবে আমি এরকম পরিষ্কার কাপড়ের উপরে রেখে এটাকে রোদ্রে একটুখানি রেখে জলটাকে ভালোভাবে আমি শুকিয়ে নেব। এরকমভাবে কাপড়ের সাহায্যে একই রকমভাবে একই প্রসেসে এটাকে তৈরি করে নেব। এটা আমি অনেকটা ভিডিও স্কিপ করে দিয়েছি। এখন এখানে জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে একই রকমভাবে আবার মশলাগুলো আমি ব্যবহার করে নেব। লবণ, বিট লবণ, হিং যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একই রকমভাবে দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো, ম্যাগি মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কাটা না চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা এটা বেটে দিতে পারেন। বেটে দিলে এখানে বাটার সময় একটা ভিজা ভিজা ভাব থাকে, সেটা কিন্তু ডালের জন্য ভালো হয় না। আর দিচ্ছি জলজিরার প্যাকেট,
সেটা দিয়ে এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব ভালোভাবে। এখানে ডাল যে আছে, ডালের মধ্যে কিছুটা পরিমাণে দেবো, সবগুলো দিচ্ছি না এখানে, ভাজার সময় কিন্তু এটা তেলের মধ্যে পুড়ে যায়। তাই এটা ভেজে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিই। এখানে একেবারে তেল ধোঁয়া ওঠা গরম করতে হবে না, জাস্ট এটা গরম হলেই তারপরে আমি কয়েকটা ডাল দিয়ে দেখে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেসে উপর দিকে চলে আসছে। আর ডালগুলো এখন এক মুঠোর মতো দিয়ে আমি তেলটা কড়াই থেকে যাতে নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর দিকে অনেকটাই তেল উঠে চলে আসে, এটা সাবধানে একটু দিতে হবে। আর কড়াই থেকে অনেকটাই 4 আঙুল নিচে এটা তেলটা দিতে হবে। একটু বড় কড়াই এখানে ব্যবহার করতে হবে। কড়াইতে এখন ডালগুলো এরকমভাবে অনবরত আমি নাড়তে আছি, এটা ভেজে নিয়ে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিলাম। এটা একেবারে ক্রিস্পি হয়ে গেছে, উপর দিকে কালারটা খুব সুন্দর চলে এসছে। এখন একটা ছোট আমি চা ছাঁকনি নিয়েছি, যেহেতু এটা মুগ ডাল ছাঁকনির মধ্যে ভেসে আছে, তাই এরকমভাবে আমি চামচের সাহায্যে উঠিয়ে ছাঁকনির মধ্যে এটা ভালোভাবে তেলটাকে নিংড়ে নিচ্ছি। এরকমভাবে খুব সুন্দরভাবে ক্রিস্পি তৈরি হয়ে গেছে। এখানে কুচিনা চলছে বলে আমি শব্দটা শোনাতে পারিনি, এটা জাস্ট অসাধারণ ক্রিস্পি হয়েছে। এরকমভাবে খুব সহজে বাড়িতে আপনি তৈরি করে নিতে পারেন, দোকানে কেনার চাইতেও বাড়িতে এরকম মুখরোচক মজাদার চানা ভাজা রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাই যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।